নমস্কার, প্রোগ্রেসিভ কলেজ অফ আর্ট অ্যান্ড এডুকেশনের তরফ থেকে বলছি। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবং আর কয়েকদিনের মধ্যে পরীক্ষা শেষ হলেই তোমরা বা আপনারা যারা এবছর নতুন আর্ট কলেজে ভর্তির প্রিপারেশন নিচ্ছেন, আর্ট কলেজের ভর্তির ফর্ম ফিল আপ করবেন, তাদের উদ্দেশ্যে আমাদের কলেজের তরফ থেকে দু একটি কথা বলার রয়েছে। সেগুলো একটু বলার জন্যই আজকে ভিডিও করা। দেখুন, আর পাঁচটা যে সংস্থা বা যে সমস্ত আর্ট কলেজগুলি রয়েছে, অর্থাৎ সরকারি শিল্প বিদ্যালয় বা শিল্প মহাবিদ্যালয়গুলি, সেইগুলিতে পরীক্ষার নোটিফিকেশান মোটামুটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর 7 দিনের মধ্যেই শুরু হয় এবং সেটা প্রধানত ওই অন্যান্য কলেজগুলোতে যখন আর কি অন্যান্য জেনারেল স্ট্রিমের ফর্ম বেরোয়, সেই সঙ্গেই বেরোয় একই প্রথায় ওই অনলাইন ফর্ম ফিল আপ হয়, অফলাইনে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষার পরে সেখানে ভর্তি হতে হয়। যারা চান্স পায় তারা ভর্তি হয়। আমাদের এখানে প্রথমেই বলি, অনেকেই ভুল করেন ডিগ্রি কোর্স ভেবে। আমাদের কিন্তু ডিগ্রি কোর্স নেই, আমাদের ডিপ্লোমা, বোর্ড ডিপ্লোমা আমাদের কলেজটি, এবং আমাদের কলেজটি রয়েছে প্রোগ্রেসিভ আর্ট অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের অন্তর্গত। বোর্ড ডিপ্লোমা এখানে হয়। এবার কী কী কোর্স হয় সেগুলো আমি আরেকবার একটু ঝালিয়ে দিই। আমাদের 4 বছরের ডিপ্লোমা কোর্স আছে, 3 বছরের সার্টিফিকেট কোর্স আছে, 2 বছরের সার্টিফিকেট কোর্স আছে, 1 বছরের ফাউন্ডেশন কোর্স আছে, আর কিছু শর্ট টার্ম কোর্স রয়েছে। যেমন কেউ হয়তো শুধু পোর্ট্রেট করতে চায়, বা কেউ হয়তো শুধু বাটিক বা ডিজাইনিং শিখতে চায়, কেউ হয়তো শুধু ফেব্রিকের কাজ শিখতে চায়। এরকম কিছু শর্ট টার্ম কোর্স রয়েছে। আমাদের একটি কোর্সও কিন্তু এমন নেই যে কোর্স দিয়ে আমরা কোনো রকম জব অ্যাফেয়ার্স আমাদের সঙ্গে যুক্ত নেই। আমরা কিন্তু কোর্স করার পরে প্লেসমেন্ট বা এ সমস্ত কোনো কিছু ব্যবস্থা আমাদের এখানে নেই, সেটা জেনেই আসবেন। আমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয় মাধ্যমিক পরীক্ষার পর থেকে। আপনারা জানেন আমাদের কলেজ বিল্ডিং আমাদের এতদিন ছিল বেলারঘরের আর্ট কলেজ, সেই নামেই আমরা একরকম পরিচিতি লাভ করেছিলাম। কিন্তু বিগত 1 মাস হলো আমরা আমাদের কলেজের নিজস্ব বিল্ডিংয়ে শিফট করেছি। সেখানে মাত্র ছোট্ট পরিসর, কিন্তু মোটামুটি একটা স্থায়ী ছাদ তৈরি হয়েছে, সেখানে কলেজ শিফট করেছে। কিন্তু আমাদের সিট সংখ্যা 10টাই আছে এখনও পর্যন্ত, বছরে 10টা সিট। এখানেও ডিপ্লোমা কোর্সের জন্য পরীক্ষা দিতে হয়। যারা পরীক্ষা দিয়ে চান্স পাবেন তারাই ভর্তি হতে পারবেন। তবে যে জিনিসটা নেই সেটা হচ্ছে কোনো এজ লিমিট নেই, কোনো রকম এজ লিমিট এখনও পর্যন্ত নেই। ইউনিভার্সিটির যে ব্যারিয়ারগুলো থাকে বয়সের বা ধরুন কাজের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সেই ব্যারিয়ারগুলো আমাদের এখানে নেই। ফলে যারা হয়তো বয়স উত্তীর্ণ হয়ে গেছে, অন্য কোনো কলেজে ভর্তি হতে আর পারবেন না, অথচ আর্ট কলেজ করার ইচ্ছে আছে, তারা আসুন। আমার মনে হয় এটা নির্ভরযোগ্য জায়গা হবে। এছাড়া যারা ধরুন আর্ট কলেজে পরীক্ষায় বসছেন কিন্তু মনে হচ্ছে যেন এবছর আমি নাও পেতে পারি, বা একটু নিজেকে তৈরি করতে চাইছেন, তারা ফাউন্ডেশন কোর্সে আসতে পারেন। বা যারা অন্যান্য স্ট্রিমে পড়াশুনো করছেন কিন্তু মনে হচ্ছে পাশাপাশি আর্ট কলেজটাও করব, অনেকে ওপেন ইউনিভার্সিটিতে পড়তে আর্ট কলেজ করতে চায়, তারা এখানে আসতে পারেন। আমাদের এখানে ন্যূনতম এলিজিবিলিটি হচ্ছে মাধ্যমিক পাস ডিপ্লোমা কোর্সের জন্য, আর তার নিচের যে কোর্সগুলি সার্টিফিকেট কোর্স বা এই সমস্তগুলির জন্য সেই অর্থে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন এই বিষয়টি রাখা হয় না। প্রথমেই যেটা বললাম, কোনো রকম জব অ্যাফেয়ার্স আমাদের কাজের সঙ্গে নেই। আমরা কাজটা শেখাই, আমাদের সাধ্য মতো নিষ্ঠার সঙ্গে কাজটা শেখাই। বাইরে থেকে টিচাররা আসেন, তারা কাজকর্ম করেন বা করান, এবং পাশাপাশি বেশ কিছু পেশাদারি কাজকর্ম আমরা এখানে করানোর চেষ্টা করি। মানে শুধুমাত্র লাইন ড্রয়িং, স্টিল লাইফ, ফোলিয়েজ, পোর্ট্রেট বা লাইফ স্টাডি এতে সীমাবদ্ধ না থেকে বাটিক, বাদনি, ডোকরা, রাকু, গালার পুতুল, ছৌ মুখোশ ইত্যাদি নানা রকম ক্রাফট এবং স্কাল্পচারের বেশ কিছু কাজকর্ম আমরা এখানে শেখানোর চেষ্টা করি। টেরাকোটা তার মধ্যে একটা অন্যতম অংশ, টেরাকোটা। এবছর থেকে হয়তো আমাদের স্কাল্পচারেরও কোর্স শুরু হবে। এগুলো আপনারা অনেকেই জানেন, যারা নতুন তারা জানুন। প্রথমেই বলবো যে যাদের বয়স আছে তারা অবশ্যই সবার আগে সরকারি শিল্প মহাবিদ্যালয়গুলিতে চেষ্টা করবে।
সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করবে। আমি অন্তত মনে করি যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান সরকারি শিল্প মহাবিদ্যালয়গুলির অল্টারনেটিভ বোধহয় হতে পারে না, আমার অন্তত তাই মনে হয়, আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয় এটা একটু বিবেচনা করে দেখা উচিত। কারণ সরকারি শিল্প মহাবিদ্যালয়গুলির যে পরিকাঠামো বা সেখানকার যে শিক্ষক মণ্ডলী, সেই জায়গাটির সঙ্গে আমরা অন্তত তার সমকক্ষ নই, তবে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছি, সেই জায়গাটা হয়তো পৌঁছানোর চেষ্টা করে চলেছি নিরন্তর। কিন্তু আমরা কখনোই কোনো সরকারি মহাবিদ্যালয়ের বা সরকারি আর্ট কলেজের অনুরূপ নই, তার দিকে ধাবিত হচ্ছি, চেষ্টা করছি, কিন্তু আমরা সেই জায়গায় এখনও পৌঁছতে পারিনি। কিন্তু যারা সে জায়গায় চান্স পাবেন না তারা কোথায় যাবেন, বা যাদের বয়স হয়ে গেছে, আমাদের কলেজে 50 বয়সের ছাত্রছাত্রীও এসেছে, আবার মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক দেয়নি বা দিতে পারেনি, পড়াশুনো এগোতে পারেনি, তারাও ছবি আঁকছে। ফলে বয়স বা অর্থ কোনোটাই যাতে বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য আমাদের এই কলেজটি, এবং আমরা এখানে একেবারে কাজ নিয়ে পাগলামো করি, মানে একেবারে কাজের মধ্যে ডুবে গিয়ে নিজেদের মতো করে কিছু ভালো কাজ করার চেষ্টা করি। এবং যারা নবীন, যারা অন্যান্য কলেজে ভর্তি হবে, তাদেরকে একটু কড়া শাসনের মধ্যে রেখে যাতে পরবর্তীতে তারা এখান থেকে ভালো কলেজে চান্স পায়, অর্থাৎ সরকারি কোনো কলেজে বিএফএ কোর্সের জন্য নিজেকে তৈরি করতে পারে, সেই পরিকাঠামোটি দেওয়ার চেষ্টা করি। যাই হোক, কলেজের নতুন নাম্বারটি, যে নাম্বারটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করতে পারেন। সোম থেকে শুক্র, ছুটির দিন বাদে, সকাল 11:30 থেকে 3:30-এর মধ্যে ফোন করবেন, এই নাম্বারে পেয়ে যাবেন। এবং অন্যভাবেও যোগাযোগ করতে পারেন, আপনারা যোগাযোগ করুন। যারা আসতে চাইছেন, আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সিট যেহেতু খুব কম, মাত্র 10টি, সুতরাং দ্রুত যোগাযোগ করবেন। এবং সকলের জন্য শুভেচ্ছা রইল যারা এবছর সরকারি মহাবিদ্যালয়গুলিতে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা পরীক্ষায় বসবে। নমস্কার।